তথাকথিত সুন্দরী না হয়েও অভিনয় দক্ষতায় সফল তিনি। জীবনে তিনটি বিয়ে, কিন্তু টেকেনি একটি বিয়েও। তিনবারই ডিভোর্স হয়েছে তার। বৃদ্ধ বয়সে এখন একাই দিন কাটছে অভিনেত্রীর। অভিনেত্রী সুদীপা বসুর অভিনেত্রী হওয়ার অজানা গল্প রইল এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুদীপা বসু। দীর্ঘদিনের অভিনয় জীবনে তাকে দেখা গিয়েছে একাধিক জনপ্রিয় সব বাংলা সিরিয়ালে কাজ করতে। কিছুদিন আগে দেখা গিয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল বোধিসত্ত্বের বোধ বুদ্ধিতে। এই সিরিয়ালে বোধির দিদা হয়েছিলেন তিনি। তবে বর্ষিয়ান এই অভিনেত্রী হলেন মঞ্চের মানুষ। থিয়েটার তাকে বরাবরই টানে। একসময় চুটিয়ে অভিনয় করেছেন মেঘনাদ ভট্টাচার্যের শায়ক নাট্যদলে। এছাড়া আজও অঞ্জন দত্তকেই নিজের গুরু বলে মনে করেন তিনি। কলেজে পড়ার সময়েই পাড়ার ক্লাবে নাটক করতেন তিনি। এরপর অঞ্জন দত্তের একটা ওয়ার্কশপে গিয়েই বদলে যায় অভিনেত্রীর জীবন। অভিনয়ের বিরাট জগতের সাথে তিনি পরিচয় করান সুদীপার। অঞ্জন দত্তের পাতিপ্রেমের গপ্পে অভিনয়ের সুযোগ পান তিনি। সেখানে তিনি করেছিলেন মারিয়া চরিত্রটা। সম্প্রতি ইউটিউব চ্যানেল জোশ টক্সের মঞ্চে নিজের অভিজ্ঞতা ঝুলি নিয়ে এসেছিলেন এই অভিনেত্রী। সেখানেই নিজের সম্পর্কে নানান অজানা কথা ভাগ করে নিয়েছেন এই বর্ষিয়ান অভিনেত্রী। সুদীপা জানান, শৈবাল বসুর সাথে বিয়ের পর কলকাতার তাজ বেঙ্গল হোটেলে মোটা মাইনের চাকরি করতেন তিনি। এরই মাঝে অঞ্জন দত্তের হাত ধরেই সুদীপার সাথে পরিচয় হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্যের। তথাকথিত সুন্দরী না হওয়া সত্ত্বেও শুধুমাত্র নিজের অভিনয়ের জোরেই তিনি সুযোগ পেয়েছিলেন বাসভূমিতে। কিন্তু সময় তাকে মেঘনাদ ভট্টাচার্য বলেছিলেন, এই নাটকে কেন্দ্রীয় চরিত্র করতে গেলে চাকরি ছাড়তে হবে। ততদিনে অভিনয় নেশাটা ঢুকে গিয়েছিল অভিনেত্রীর মধ্যেও। তাই মোটা মাইনের চাকরি ছাড়তেও সে সময় দুবার ভাবেননি তিনি। তবে দীর্ঘদিনের অভিনয় জীবনে বড় পর্দা থেকে সেভাবে অভিনয় ডাক পাননি। তবে অভিনয় করেছেন অরণ্যদেব, আগুন, ঘেঁটে ঘয়ের মতো বেশ কিছু সিনেমায়। কিন্তু বরাবরই অত্যন্ত পজিটিভ ধারণার অধিকারী সুদীপা নিজের না পাওয়াগুলোর থেকে অনেক বেশি উদযাপন করেন নিজের পাওয়াগুলোকে। তাই রবি ঘোষ কিংবা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি সব অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন বলে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। এদিন অভিনেত্রী জানিয়েছেন, একসময় অঞ্জন দত্তের হাত ধরেই জীবনকে এবং শহর কলকাতাকে একটু আলাদাভাবেই চিনতে শিখেছিলেন, যা তার পরিবারের চিন্তাভাবনার থেকে ছিল শত যোজন দূরে। তাই এমন একটা সময় ছিল যখন ছুটির দিনে তিনি মদ্যপান করতেন। এমনই একদিন মদ্যপান করে তিনি গিয়েছিলেন মেঘনাদ ভট্টাচার্যের নাটকের রিহার্সালে। অথচ সেখানকার প্রত্যেক সদস্যই ছিলেন ভীষণ মার্জিত, রুচিশীল স্বভাবের। মদ্যপানের মতো বিষয়টিকে একেবারেই পছন্দ করতেন না তারা। আর সেখানেই সুদীপা মদ্যপ অবস্থায় যাওয়ায় তাকে নিয়ে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেছিলেন সেই নাট্য দলের সদস্যরা। সেই সময় তাকে মেঘনাদ ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন, তুই মদ খেয়ে রিহার্সালে এসেছিস? উত্তরে সুদীপা হ্যাঁ বলায় তাকে বেশ ভালোভাবেই মেঘনাদ ভট্টাচার্য বলেছিলেন, এটা এখানে চলে না। একথা শুনেই একসময়ের বহেমিয়ান এই অভিনেত্রী বেশ অনেকটাই ভীতু হয়েছিলেন। মেঘনাদ ভট্টাচার্যের কাছ থেকে তিনি শিখেছিলেন ডিসিপ্লিন শব্দটার অর্থ। টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সুদীপা বসু। দাপুটে অভিনেত্রীর ভূমিকায় অভিনেত্রীকে বড় পর্দা, ছোট পর্দা দুই জায়গাতেই দেখা গিয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। থিয়েটার দিয়ে অভিনয় যাত্রা শুরু হলেও নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ছোট পর্দা, বড় পর্দা সব জায়গাতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধারাবাহিক সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিল দর্শক। একটানা অভিনয়ের মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন সকলের সামনে। ছোটবেলায় কোনোদিন অভিনয় জগতে আসার কথা ভাবেননি তিনি, ইচ্ছেও ছিল না। ছোট থেকেই নাচ গান করতে খুব ভালোবাসতেন। পাড়ার থিয়েটার দলগুলোতে পারফর্ম করতেন, সেই থেকেই তার অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হয়। ছোটবেলা থেকেই অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজের জীবনটা অতিবাহিত করেছেন তিনি। খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছিলেন সুদীপা। অভিনেত্রীর বাবা মারা যান 1986 সালে। বাবাকে হারিয়ে মা তিন বোনকে নিয়ে পথে বসেছিলেন। সেই সময় মায়ের সাথে ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে লজেন্স, বিস্কুট ইত্যাদি বিক্রি করেছেন তিনি।
অভিনেত্রী মাকে হারিয়েছিলেন 2006 সালে। অভিনেত্রীরা 3 বোন। সুদীপা বসু হলেন সবথেকে ছোট বোন এনাদের মধ্যে। একসময় মেঘনাদ ভট্টাচার্যের দল সায়কে কাজ করেছেন তিনি। তবে অভিনেত্রীকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন অঞ্জন দত্ত। এমনকি অভিনয় করার সূত্র ধরে তিনি কোনো রকম ম্যানেজমেন্টে ডিগ্রি ছাড়াই কলকাতার নামী হোটেলে চাকরির সুযোগ পেয়েছিলেন। সেখানে বেশ কয়েক বছর চাকরিও করেছেন তিনি। তার প্রথম সিরিয়াল এবার জমবে মজা। তার ধারাবাহিক জীবনের উল্লেখযোগ্য কিছু কাজ হলো এক আকাশের নিচে, একদিন প্রতিদিন, দুর্গা ইত্যাদি। এছাড়া বড় পর্দায় তার কিছু কাজ হলো মহালয়া, বাই বাই ব্যাংকক, আবার ব্যোমকেশ ইত্যাদি। ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। তবে অভিনেত্রীর অভিনয় জগতে আসার পথটা মসৃণ ছিল না। মাথার উপর বাবা ছিলেন না, তার উপর মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারে অভিনয়ের স্বপ্ন দেখার সে সময় ছিল বিলাসিতা। সেই সময় মায়ের পাশে দাঁড়াতে হয়েছিল তাকে। বর্তমানে 2 দিদির বিয়ে হয়ে গিয়েছে, তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। মা মারা যাওয়ার পর থেকে তিনি একেবারে একা হয়ে পড়েন। স্বামী শৈবাল বসুর সাথেও ডিভোর্স হয়েছে। শৈবাল বসুর পাশাপাশি আরো 2টি বিয়ে অভিনেত্রীর। সুদীপা বসুর প্রথম স্বামী ছিলেন শৈবাল বসু, যার পদবি নিয়েই তার নাম হয় সুদীপা বসু। শৈবাল বসুর সাথে সুদীপার বিয়ে হয়েছিল 1989 সালে। পরে টেকেনি এই বিয়ে। ডিভোর্স হয়ে যায় সুদীপা ও শৈবালের। এরপর অভিনেত্রী দ্বিতীয় বিয়ে করেন। অভিনেত্রীর দ্বিতীয় স্বামী অভিনেতা চন্দন সেন। তাদের বিয়ে হয়েছিল 1995 সালে। চন্দন সুদীপার বিবাহিত জীবনও সুখের হয়নি। ভেঙে যায় চন্দন সুদীপার বৈবাহিক জীবনও। এরপর সুদীপা বসু আরও একটি বিয়ে করেছিলেন 2001 সালে। টেকেনি সুদীপার তৃতীয় বিয়েও। 3বার বিয়ে হওয়ার পরও বর্তমানে একা বর্ষিয়ান এই অভিনেত্রী। একাকী নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন তিনি। 3টি সংসারের মধ্যে একটি সংসারও যদি সুখের হতো তাহলে হয়তো অভিনেত্রীর শেষ জীবনটা এত কষ্টে কাটতো না, একাকী নিঃসঙ্গভাবে কাটতো না। অভিনেত্রী তার অনেক ইন্টারভিউতে বলেছেন তিনি স্ত্রী হিসাবে ভালো না। সেই কারণে তার 3টি বিয়ে হওয়ার পরও তার একটি সংসারও টেকেনি। তার 3টি সংসার ভাঙার জন্য অভিনেত্রী বরাবরই নিজেকে দায়ী করেছেন। তিনি বলেছেন 3বার সংসার ভাঙার জন্য তিনি নিজেই দায়ী। তিনি নিজেই সংসারী হতে পারেননি কখনো। তার জন্য তার 3টে বিয়েই 3বার ভেঙে গিয়েছে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।